এই দুনিয়াটা উজালা, এই দুনিয়াটা উজালা। খেলা তো নয় রে বাবা, বলছি মূলত এই স্থানটা কিসের জন্য এটা হয়? লোকজন মানত করে সেই জন্য হয়। মানে এর মেন উদ্দেশ্য মানত। পাগলা বাবা নামে উনি পরিচিত। আচ্ছা, মানে উনারই মাজার রয়েছে এখানে, ওনার মাজার। আর সেই মাজারে মানত করা হয়। সেই মাজারে মানত করা হয়। মালিলাম না, মালিলাম তো, মালিলাম একটু কিছু বলো। কি বলবো, ভালো আছো তোমরা? এইরা ಎಲ್ಲಾಲ್ ಕಡೆ ಸುಖ ಏನೋ ನೆನಪ পাগলা পিরিন্ডে ইবড়ে বেন্নি গাইস ইবড়ে ওরে বাড় আলকারি বেন্নি ইবড়ে। দূর থেকে দূরান্তর, পাহাড় থেকে সমুদ্র, দেশ থেকে বিদেশ, ভিডিও বানাবো আমি, ঘরে বসে উপভোগ করবেন আপনারা। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আপনাদেরকে এমন একটা স্থানে নিয়ে যাব যার নাম পাগলা পীরের দরবার। হ্যাঁ দর্শক বন্ধুরা, আজকে যাব সেই পাগলা পীরের মাজারে। আর একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি যে এই মাজারের মেলাটা প্রতি বছর বৈশাখ মাসের প্রতি বৃহস্পতিবার বসে। আজকে ফার্স্ট বৃহস্পতিবার, আর আজকে আমরা চলে যাচ্ছি সেই পাগলা পীরের মাজারে। তার আগে আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি যে এই যে নির্জন একটা রাস্তা দেখতে পাচ্ছেন, আমরা প্রায় 2 কিলোমিটার ভিতরে আসলাম এই রাস্তা ধরে। মেন রোড থেকে প্রায় 2 কিলোমিটার হবে, এবং এখান থেকে আরও প্রায় 2 কিলোমিটার যেতে হবে সে পাগলা পীরের মাজারে। কি হয় সে পাগলা পীরের মাজারে, আর কেনই বা এত ভিতরে মাঠে সে পাগলা পীরের মাজারটা বসে, মানে সেই মেলাটা। চলুন আজকে ঘুরে দেখি সে পাগলা পীরের মাজার। আর একটা কথা মনে রাখবেন, সবাই বানায় সবার জন্য, আমি ভিডিও বানাই শুধু আপনাদের জন্য। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এইরকম আরও ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। তো চলুন যাওয়া যাক আজকে সেই পাগলা পীরের মাজারে। আমরা ভুলে এইদিকে চলে যাচ্ছিলাম, কিন্তু পাগলা পীরের মাজারটা হচ্ছে এইদিকে, আপনাদেরকে দেখায়। এই যে দেখতে পাচ্ছেন যে আরও সরু রাস্তা পড়ে গেল, আর এখান থেকে বলছি যে বাইকে যাওয়া যাবে না, সম্ভবত বাইকটা আমাদের এখানে স্ট্যান্ড করতে হবে। এখানে রাখবো এখানে রাখবো। বলছি বাইকটা রাখা যাবে তো নাকি? তো চলো বাইকটা এখানে রাখি, তারপরে আমরা যাব। তো এত অনেক ছোট রাস্তা, এদিক দিয়ে বাইক নিয়ে যাওয়ার সম্ভাবনা আপনাকে দেখাচ্ছি। এই রোড ধরে আমরা যাব সেই মাজারে, এবং বাইকটা আমরা এখানে রাখবো। এই সাইড করো, বাইকটা একটু সাইড করে রাখো, রাস্তায় আবার অনেকজন আর কেউ আসতে পারে। তো এই দিক দিয়ে যাবো, সঙ্গে থাকুন এবং আমরা দেখাচ্ছি আপনাদেরকে যে এই এলাকাটা পুরো মাঠ। আপনাদেরকে দেখাই যে মাঠের ভিতরে মূলত এই পাগলা পীরের মাজারটা বসে, এবং এই দিক দিয়ে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে এদিকে এক একটা বাড়ি রয়েছে, আর এই বাড়ির ওই সাইড দিয়ে রাস্তা রয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি, চলুন সঙ্গে থাকুন। বাইক নিয়ে আসা সম্ভব হলো না, তো দেখতে পাচ্ছেন যে কত সরু রাস্তা, এদিক দিয়ে বাইক আসবেও না। আর আপনাদেরকে এইদিকে দেখায় যে কত সুন্দর একটা পুকুর রয়েছে, এবং পুকুরের চারিপাশ দিয়ে লোকজন যাচ্ছে সে পাগলা পীরের মাজারের দিকে, আমরাও যাচ্ছি। এবং সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করছি ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হবে আজকে, এবং দেখাতে পারবো আপনাদেরকে সে পাগলা পীরের মাজার এবং মাজারে কি হয় সবটাই তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো এই দিক দিয়ে যাচ্ছি, পুরোটাই মাঠ রয়েছে, আর পিছনে খেয়াল করলে হয়তো মাজারটা কিছু না হলে একটু আন্দাজ আসবে আপনাদের। ওই যে দেখতে পাচ্ছেন বড় গাছটি রয়েছে না, ওখানেই সেই মেলাটা হচ্ছে। এখান থেকে লোকজন চোখে পড়ছে। তো চলুন, চলে এসেছি, কিছুটা গিয়ে আমরা সে মাজারে পৌঁছাবো। রাস্তাটা চারি সাইড দিয়ে এরকম রাস্তা রয়েছে ছোট ছোট, দেখতে পাচ্ছি অনেকজন অনেক দিক থেকে আসছে এই মাজারের দিকে, এবং দেখাচ্ছি আপনাদেরকে সেই ভিডিও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করছি অনেক ইন্টারেস্টিং আজকের ভিডিও। মানে এইভাবে কোনো দিন ভিডিও বানায়নি, মানে যেখানে গিয়েছি হয়তো বাইকে কিংবা বাসে কিংবা ট্রেনে, কিন্তু আজকের অভিজ্ঞতাটা একটু ভিন্ন টাইপের। মানে মাঠের ভিতরে যেহেতু আজকের আমাদের লোকেশন যে পাগলা পীরের মাজার, এখানে বাইক হয়তো আসবে না। আপনাদেরকে দেখালাম যে আমরা পুকুরের ধার দিয়ে কীভাবে হেঁটে আসলাম। আর কিছুটা গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে এইদিকে সব খাদ রয়েছে চারি সাইডে, এবং এইদিকে দেখতে পাচ্ছি গবাদি পশুর ঘাস রয়েছে এবং ভাটা রয়েছে। এবং একটু আপনাদেরকে দেখায় যে এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন যে এটাই হচ্ছে সে পাগলা পীরের মাজার। লোকজন হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, এবং এটা এখানে বিশাল বড় একটা গাছ রয়েছে, এবং এই গাছের নিচে সেই মাজারটি রয়েছে, এবং এখানেই মানত করা হয়। গাইজ এই যে দূরে মাজারটি দেখতে পাচ্ছেন, এই যে মাজার রয়েছে এখানে, এবং কিছু কিছু ছোট ছেলেপেলে ভাই আমার আসছে। বলছি কোথা থেকে আসছো তোমরা? মানে পাশের গ্রামে, কিন্তু আজকে এখানে কেন? এটা কি সে পাগলা পীরের মাজার? আপনাদেরকে দেখাচ্ছি। এই যে বিল্ডিংটি মানে ছোট ঘর টাইপের লাগছে, এটা কি মাজার? এটা কখন হয় একটু বলতে পারবা? এই টাইমে বৃহস্পতিবার, মানে মানে বৈশাখ মাসের প্রতি বৃহস্পতিবার হয়। আচ্ছা, তুমি তুমি কিছু বলবে? আমি আবার কি বলবো, বলছি এখানে কেন এসছো তুমি আজকে? আমরা এখন ঘুরতে, এখন এখানে মানতের জায়গা। হ্যাঁ, এখানে যাদের একটু শারীরিক বা এদিক সেদিকে একটু সমস্যা থাকে, হ্যাঁ, তারা এখানে এসে একটু মানত করে। আর হ্যাঁ, যাও তো ফল পায়, তাও তো ডেইলি আসে। আচ্ছা, আমার ফ্যামিলি ওখানে এসেছিল, সত্যি? মানতের কাজ হয়েছে। আচ্ছা, তো এখানে জবারই এরকম মানতের সময় আসে, আমি এখন ঘুরতে আসি এখানে।
আচ্ছা, খুবই ভালো লাগলো। তো চলুন যাওয়া যাক। ওকে ব্রো, বলছি আপনি কি মাজার থেকে আসছেন? তো কেমন লাগলো এখানে ঘুরতে? ভালো লাগে। মানে কেন এসেছেন এখানে যদি একটু বলেন? এমনি এমনি আনন্দ লাগে, বেড়ানো লাগে, মানে কি হয় এখানে? অনেক কিছু হয়। যেমন অনেক জনা কিছু মানে মানত থাকে, সে মানত করে এই করে। মানে বিশেষ করে মানত, এখানে মানত করা হয়। বলছি মাজার রয়েছে, এটা কি সত্য এখানে? মানে মাজার রয়েছে এবং এই সেই মাজারই মানতটা করা হয়। তো চলুন গাইস দেখা যাক। ওকে ভাই, তো চলুন যাওয়া যাক। আজকে আপনাদেরকে সেই মাজারের দিকে আমি নিয়ে যাচ্ছি, দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক বন্ধুরা, আমরা চলে এসেছি একদম কাছাকাছি মাজারের এবং আপনাদেরকে দেখাবো। কোথায় থেকে আসছেন আপনি? আমাকে বলছো হ্যাঁ, এইখান রে বেটা, এখানে এসেছিলেন? কেন এসেছিলেন এখানে? এইটা এইসব বেড়াইতে রে বেটা। বেড়ানোর জন্য? বলছি এখানে মানত হয়, এটা শুনলাম, এটা কি সত্য? হ্যাঁ, হ্যাঁ, এখানে হ্যাঁ, মানত বেটা। হয়? আপনি হ্যাঁ। আপনি কি কিছু মানত করলেন? না বেটা, আমার কিছু নাই, এমনি সাথে এসে তুমি আমাদের দেশে। মানে ঘুরতে এসেছিলেন আপনি, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তো দেখাচ্ছি আপনাদেরকে সেই ভিডিও। এটা মূলত মাজার। তার আগে আপনাদেরকে দেখাচ্ছি, এই দিকটা ঘুরিয়ে দেখাই, তারপর পুরোটাই দেখাবো। বলছি এটাই তো সেই পাগলার যেটা বাবা বলা হয়, কিংবা এটাই সেই পাগলা বাবার মাজার নাকি? এটাই। আর এখানে মানে এই মাজারের উদ্দেশ্যে এখানে দান করা হয়, মানে এই মাজারের উদ্দেশ্যে। আজকে কেমন দান হচ্ছে? মোটামুটি ভালো, লোকজন আসছে তো। হ্যাঁ। এটা ইলেকশনের লেগে সব দোকান দোকান সব কিছু বলতে রাখা আছে। আচ্ছা। এমনি শান্তিভাবে যাতে কার্ডটা হয়, আচ্ছা, আচ্ছা। এইভাবেই কার্ডটা হয়েছে। আচ্ছা। লোক আসছে, দিচ্ছে, মানুষ যে যেরকম মানুষের দরকার অনেক দিচ্ছে। তো দর্শক বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন যে একটা এরকম একটা ঘর রয়েছে, স্ট্রাকচার আপনারা দেখতে পাচ্ছেন, ওপরটা একটু ফাঁকা রয়েছে আর তার নিচে রয়েছে সেই পাগলা পীরের মাজার এবং এখানে মানত করা হয়। তো চলুন আপনাদেরকে পুরো এই স্থানটা ঘুরিয়ে দেখাচ্ছি। আপনাদেরকে দেখতে পাচ্ছেন যেখানে অনেকজনা রয়েছে এবং দেখাচ্ছি আপনাদেরকে যে এখানে সে মানতটা হয় মূলত, এবং চারি সাইডে এরকম রয়েছে এবং মাজারটা রয়েছে একদম ভিতরে। আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন যে মাজারটি এখানে রয়েছে এবং চারি সাইড দিয়ে এরকম একটা ফাঁকা রাউন্ড শেপ রয়েছে। আপনাদের দেখালাম, ওই পাশটাও দেখালাম এবং এদিকটাও দেখাচ্ছি। আর মাজারটা মূলত রয়েছে এইটা। দর্শক বন্ধুরা, এটা হচ্ছে মাজার, আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এই যে রয়েছে। এবং মাজারের চারিপাশে মেলা শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি ওই সাইডটায় যাব এবং আপনাদেরকে পুরো ফুটেজটা ভালোভাবে দেখাবো। এই মাজারের যে এরিয়াটা রয়েছে সবটাই দেখতে পাবেন এই ভিডিওর মাধ্যমে। চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আজকে এই পাগলা পীরে এসে আর একটা ব্লগার এসছে, তো বেঙ্গলি হলেও সে মালিলম না, মালিলম। তো মালিলম একটু কিছু বলো। কি বলবো, ভালো আছো তোমরা? এইরা ಎಲ್ಲಾಲ್ ಕರಿ ಸುಖ ಏನೋ ನೆನಪ ಪಾಗ್ಲಾ ಪೀರಿಂದ ಇವ್ಡೆ ಬೆನ್ನಿಗೆ ಐಸ್ ಇವ್ಡೆ ஒரு ಬಾಳ ಆಲ್ಕರಿ ಬೆನ್ನಿ ಇವ್ಡೆ ഒരു ಬಾಳ ಆಲ್ಕರಿ ಕ್ಯಾಂಡಿಡೇಟ್ നമുക്ക് സന്തോഷം കിട്ടി ഗൈസ്. പിന്നെ നമ്മൾ ഇടയ്ക്കിടയ്ക്ക് വരും. ഞാൻ വിചാരിച്ചത് എന്തായാലും ആൾക്കാർ കൂടുതലാണ് വരും, പക്ഷെ കൂടുതലാണ് വരുന്നില്ല. ഇപ്പോൾ
ব্যাস 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 কি বললে এটা বাংলা বলো কি বললে? ও মানে আমি পাগলা পেরে এসে আসেছি, আসার পরে এখানে ভাবেছিলাম যে অনেক লোক আসবে, হ্যাঁ। কিন্তু লোকটা মানে অল্প হলো, কারণ হলো ইলেকশন তো, ইলেকশন হচ্ছে সেই কারণে। না এই দাদাকে দেখো, ভালো আছেন আপনি? বিয়ে শাদী করেছেন? বিয়ে শাদী করে বাচ্চা এসে লাতিপুতি এসে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ রহমতুল্লাহ। ঠিক আর আছে, এখানে দেখতে হচ্ছে অনেক আমরা ভিডিও বানাচ্ছি, আর এখানে অনেকদিন চলে এসছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এইরকম আরও অনেক লোকেশনের ব্লগ ভিডিও দেখার জন্য। আর একটা কথা মনে রাখবেন, সবাই বানায় সবার জন্য, আর আমি ভিডিও বানাই আপনাদের জন্য।